বস্তা পচা পুরাতন রাজনীতিতে আর বাংলাদেশ ফিরে যাবে না, এটাই হচ্ছে বর্তমান ২৪ পরবর্তী সাধারণ নাগরিকদের, ছাত্র জনতার বিশ্বাস এবং আস্থা। আমরা পুরানো রাজনীতিতে আর ফিরে যেতে দেব না এই দেশকে। কিন্তু ষড়যন্ত্র স্টিল চলমান। সরকার এখন পর্যন্ত বুঝতে সক্ষম নয় যে পূর্বের রাজনীতি করে আপনি হয়তো ক্ষমতায় একটু টিকে থাকার চেষ্টা করবেন, কিন্তু সেই ক্ষমতাটা যে এত পিছিল, যে কোনো মুহূর্তে সেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে, সেটা সম্পর্কে সরকার হয়তো অবগতও নয়। কিন্তু বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনে আর কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। স্পষ্ট বক্তব্য, কোনো দলকেই দেওয়া হবে না, বিএনপি না, শুধু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আর ফেসিবাদী আচরণ করবে আর গুনে গুনে প্রতিদিন মানুষ হত্যা করবে, নির্যাতন করবে, সেই রাজনীতি বাংলাদেশে আর ফেরত আনা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক অবলম্বন করুন। হয়তো নাচতে নাচতে কিছু কিছু জায়গায় ছাত্রদল, যুবদল, বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে, এই যে নতুন তরুণদের দল, তাদের উপরে আক্রমণ করছে, ভাবছেন যে এটা তো সামান্য বিষয়, কোনো বিষয় নয়। আমার ভয় হচ্ছে কয়েকদিন পরে এমন কন্ট্রোলহীন হয়ে যাবেন যে আপনারা হয়তো আক্রমণ করবেন না, কিন্তু আক্রমণের জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমে যাবে এবং তারা এই দেশপ্রেমিক ছাত্র জনতার উপরে আক্রমণ করবে। তখন আপনি তাদেরকে কোন ছুতায় আক্রমণ করার ব্যক্তিদেরকে আটকাবেন? এরকম লাগামহীন চলাফেরা গত ২ দিনের মধ্যে যদি একটি দলের উপরে, তাদের কার্যক্রমের উপরে যে কোনো মূল্যে, আমি বারবার বলছি, ষড়যন্ত্র হলে তদন্ত করুন, বিদেশিরা কেউ করলে তদন্ত করুন, বিএনপির কেউ করলে, যুবদলের কেউ করলে, ছাত্র দলের কেউ করলে তদন্ত করুন। আর আপনাদের পরিকল্পনায় হয়ে থাকলে সেটা তো আপনারা ভালো করেই জানেন। কিন্তু এই অবস্থায় বাংলাদেশকে ফেরত দেয়া আর হবে না। বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশকে নতুন আলোর পথ দেখাতেই হবে। সে যেই হোক, তাকে কোনোভাবেই আর ওই সুযোগ দেয়া হবে না। আমি জানি না আপনার আশেপাশের পরামর্শক তো এখন রাশেদদের মতো গংরা, যে কারণে ওলট পালট খাওয়ার সম্ভাবনা আছে, যাদের ২৪ ঘন্টা বিরোধী মত নিয়ে আলোচনা, যেখানে আপনি দেশ গঠন করবেন, মাত্র ৬ মাস সময় পান নাই, এর মধ্যেই এই তালবাহনা অবস্থা হয়ে গেলে ১৬ বছর তো দূরের কথা, ৫ বছর ক্ষমতায় কিভাবে থাকবেন, সেই চিন্তাটা আপনাদের এখন থেকে গভীরভাবে করা উচিত। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা সাধারণত হয় একটি সরকার পতনের ঠিক ৬ মাস আগে আগে, মানে আন্দোলন জমে, হরতাল চলে, লং মার্চ চলে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে সরকার বেসামাল হয়ে যায়, তখন এরকম মাঝে মাঝে আক্রমণ করে তাকে নিয়ন্ত্রণে থাকতে হয়। কিন্তু আজকের ৬ মাসের মধ্যে আপনাদের এমন কি হয়েছে যে বাংলাদেশের মাত্র সামান্য ১০টা ছেলের একটা অনুষ্ঠানের পদযাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারেন না? সামান্য মানুষদেরকে আপনার প্রোটেকশন দিতে পারেন না? যেখানে যায় সেখানে গেলে আপনাদের উপরে আক্রমণ করতে হবে তাদের উপরে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেই মেনে নিতে পারছি না। যারা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে, নিশ্চিত থাকেন, যারা কমেন্টস করছে, উৎসাহ দিচ্ছে, ওদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছে, নিশ্চিত থাকেন এরা আপনাদের কল্যাণ চায় এমন কেউ নয়। এরা প্রত্যেকেই এমন হয়, এমনও হতে পারে আপনাদের পতন চায় খুব দ্রুত, আপনারা যাতে করে তাড়াতাড়ি সরকার থেকে পড়ে যেতে পারেন, সে কারণেও এরকম একটা গ্যাঞ্জাম লাগানোর জন্য আপনাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। অতএব আপনার সতর্ক না হওয়ার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে দেখলাম আবারও ২-৪ জায়গায় গাড়ি বহরে হামলা, এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি সে কারণেই বলছি, পুরাতন রাজনীতিতে বাংলাদেশ আর ফেরত যাবে না। আজকের আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন মানুষ, যিনি প্রেসিডেন্ট হবেন বলে শুনতে পাচ্ছি, মন্ত্রী, তার মতো একজন মানুষ যদি আজকের বলতে বাধ্য হয় দেশের কোনো পরিবর্তনই হয় নাই এক্সেপ্ট তারেক রহমান, তার মানে কি তারেক রহমান তো শুধুমাত্র একটা গভর্নমেন্ট না, আপনি ছাড়া কারো পরিবর্তন হয় নাই স্বীকার করে নিয়েছে আমাদের মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তাহলে জুলাই পরবর্তী বাংলাদেশের পরিবর্তনটা হলোটা কি? কে পরিবর্তন হয়েছে? কার পরিবর্তন হয়েছে? পরিবর্তন না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আজকের এই জায়গায় আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র আপনাদের একগুয়ামি আচরণের কারণে। আপনারা সংসদ সদস্য হওয়ার পরে প্রথমেই যখন সংসদে গিয়েছেন, ওই দিনই জুলাই সনদ এবং আপনার গণভোট এবং জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা সম্পূর্ণ মাটির সাথে মিলিয়ে দিয়েছেন। আপনাদের সালাউদ্দিন সাহেব কথায় কথায় সংবিধান বলতে বলতে সংবিধানই ভুলে গিয়েছে, আইন কানুনই ভুলে গিয়েছে। এখন আপনারা ব্যস্ত আছেন বিরোধী মত দমনের জন্য। আমি নিশ্চিত করে বলতে পারি, এরকম যদি চলমান থাকে আপনাদেরকে সাপোর্ট বাংলার জনগণ করবে না।
আর এখন যদি সতর্ক হতে পারেন, হয়তো পথ পরিষ্কার থাকবে, কিছুদিনের জন্য হলেও ভালোভাবে রাষ্ট্র চালাতে পারবেন। অতএব নিজেরাই নিজেদের জায়গা থেকে একটু অ্যানালাইজ করেন। জামাত বিরোধী দল, স্বাভাবিকভাবে সে বিরোধী রাজনীতি করবে, তার রাজনীতি বন্ধের কি আছে? বিরোধী মতের অন্যান্য রাজনৈতিক দল, তারা তাদের মতো রাজনীতি করবে, বন্ধের কি আছে? তারা সংস্কার নিয়ে কথা বলবে, তারা আজকের জুলাই সনদ নিয়ে কথা বলবে, গণভোট নিয়ে কথা বলবে, এটা দোষের কিছু নেই। আপনারা পারলে এগুলা বাস্তবায়ন করেন, না পারলে জাতির কাছে ক্ষমা চাইয়া আপনারা তাদেরকে ভিন্ন কি শুনাইতে চান শুনান। কিন্তু আমি বিশ্বাস করি আজকের যেভাবে আপনারা হাঁটছেন, প্রতিটা সেকেন্ড যেভাবে দেখছি, এভাবে চললে আমার ধারণা আপনারা খুব ভালো শান্তি করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করেই বলছি, আপনাকে যেহেতু মির্জা ফখরুল ইসলাম বলছে আপনি ভালো মানুষ, তাহলে আপনার ভালো মানুষটার পরিচয় দেওয়ার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ করেন, জাতির বিভাজন করিয়েন না। আজকের প্রমাণ করুন যে আপনারা জনগণের পক্ষে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, 69% জনগণ ভোট দিয়েছে গণভোটের পক্ষে, আপনারা সেই রায় বাস্তবায়ন করুন। সেদিকে কোনো খেয়াল নেই, খেয়াল হচ্ছে বাচ্চা ছেলেরা কোথায় মিছিল করতেছে, কোথায় যাচ্ছে, আপনারা তাদেরকে থামানোর জন্য ব্যস্ত। অন্যদিকে পুলিশ হাহা করে তাকিয়ে আছে, গাড়ির উপরে আক্রমণ হয় দেখে না। আমি তো বারবার এগুলোকে সন্দেহজনক মনে করি। কি উদ্দেশ্য আপনাদের আমি জানি না, আমার তো সন্দেহ হয় এগুলো পরিকল্পিত উপায়ও ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হতে পারে। না হয় কোনো সরকার, 6 মাসের সরকার কারো উপরে আক্রমণ করে, এটা আমার বুঝে আসে না। কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী জীবিত থাকতেও এরকম মৃত্যু লাশ হয়ে যায়, এটা আমার বিবেচনায় আসে না। তারা কি মনে হয় গতকালকে কারো উপরে আক্রমণ হয়েছে, আজকে সেই একই ব্যক্তিদের উপরে আর এক জায়গায় আক্রমণ হবে? এটা কেমন আইন শৃঙ্খলা? তার মানে হচ্ছে আপনারা এটা পরিকল্পিতভাবেই হয়তো ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য করে থাকতে পারেন। যে উদ্দেশ্যেই করুন, সময় কিন্তু মাত্র 6 মাস পেয়েছেন মাত্র, তাতেই যদি শরীর কর্দমক্ত ঘামাইয়া যান, তাহলে আগামী 4.5 বছর কি দিয়ে চলবেন? মাননীয় প্রধানমন্ত্রী, অতএব আসুন, আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই 5 বছর অন্তত কথা না বলে থাকা যায় কিনা। আমরাই তো, আপনি ক্ষমতায়, আর একজন বিরোধী দলে, এই তো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমরা একে অপরের ক্ষমতা হস্তান্তর হোক, সেই দিকে ভদ্র রাজনীতিতে যেতে চেয়েছিলাম, আমিও সেটাই চাই। কিন্তু চুপ করে আর কতক্ষণ বসে থাকা যায়? একটা ছেলের চক্ষু হানি হয়ে যায়, চোখ উপড়ে ফেলতে হবে, এমন কি অপরাধ করেছে? 18 বছরের আলিফ তার চক্ষুটাকে শেষ করে দিলেন। এভাবে করে বাংলাদেশ চলতে পারে না। আইন প্রশাসন আছে, এটা বোঝাই যায় না। এখন সমালোচনা করলে বলবেন ভালো চায় না। আরে ভালো করেন, ভালো কে চাক কি না চাক, জনগণ তো দেখবে যে আপনারা যা করছেন সেটার বিরোধী মতের মানুষরা মিথ্যাচার করছে, জনগণ দেখবে। কিন্তু আপনারা এখন যেটা করছেন সেটাও তো জনগণ দেখছে, জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। অতএব আসুন, বস্তা পচা পুরানো রাজনীতির দিকে যারা যেতে চান ভাবছেন, কোনো সুযোগ নেই। এভাবেই কিন্তু হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে, এভাবেই আগামীতে আপনাদের কিংবা অন্য যে কোনো ফেসিবাদী শক্তি হয়ে ওঠা ব্যক্তিদের পতন হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি চাই আর কোনো সরকারের ওরকম পালিয়ে যেতে না হয়। বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গঠন করব। সে কারণে আজকের আপনাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমার এই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।